শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৫১। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনিমুক্তা পদম গচ্ছন্তে নাময়ম। শব্দার্থ: কর্মজ কর্মজাত, বুদ্ধিযুক্ত ভগবত ভক্তিতে যুক্ত হয়ে, হি নিশ্চয়, ফলম ফল, ত্যক্তা ত্যাগ করে, মনীষিণ মহিষীগণ অথবা ভগবত ভক্তগণ, জন্মবন্ধন জন্ম মৃত্যু বন্ধন থেকে, বিনিমুক্তা মুক্ত হয়ে, পদম পদ, গচ্ছন্তি লাভ করে, অনাময়ম দুঃখ দুর্দশা রহিত। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। তাৎপর্য: জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্দের 14 নম্বর অধ্যায়ের 58 নম্বর শ্লোকে বলা হয়েছে, সমশ্রিতায়ে পদপল্লভম বল্লভম মহৎপদম পূর্ণয়শ মুরারে ভবম্বূর্ধি বৎস সপদম পরমম পদম 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 যদ বিপদম ন তেষাম। পরমেশ্বর ভগবান, যিনি সবকিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন। তার কাছেই এই ভবসমুদ্র গোমপদতুল্য পরম পদ, বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞানতার জন্যে আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্পবুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না এই জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরাব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন। যেখানে জড়জাগতিক ক্লেশ এবং জন্ম মৃত্যু ও কালের প্রভাব নেই, আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সে একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবদ্ধে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। জড়বন্ধন ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া আর কোনো উপায়ে জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ।